আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফ্যামিলি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাচ্চি বিরিয়ানি। তবে আজকের বিরিয়ানিটা আমি তৈরি করব না, বাবুর্চি কিভাবে তৈরি করে স্বয়ং বাবুর্চির রান্নাটাই আজকে আমি আপনাদের দেখাবো। আজকে আপনারা বাবুর্চির কাছ থেকেই দেখে নেবেন যে কিভাবে সে কাচ্চি বিরিয়ানিটা তৈরি করেছে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করেছি কাচ্চি বিরিয়ানি। 5 কেজি মতো গরুর মাংস 1 মুঠের বেশি লবণ দিয়ে অন্তত 1.5 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। 1 কেজি পরিমাণ তেল দিলাম একটা হাঁড়িতে। এখন কি ভাত রান্না করবো। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এতে 1 কেজি মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব, সাথে দেব 2-3টে এলাচ, লবঙ্গ, তেজপাতা। পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব। বেরেস্তাটা একটু নরম করব, পরে বাতাসে শক্ত হবে। এক হাঁড়ি পরিমাণ পানি দিলাম, পানিটা একেবারে ফুটন্ত গরম করব। এই যে ম্যারিনেট করা মাংসটা পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরাই নেবো, তাই তো? আর বাদাম, পোস্তদানা আর বাদাম দিলাম। এবার দিলাম বেরেস্তা। এই যে বেরেস্তাগুলো এখন শক্ত হয়ে গিয়েছে। এবার তেল ওই সেই 1 কেজি পরিমাণ। 1 কেজি নাকি অর্ধেক? 1 কেজি, আধা কেজি তেল। 100 গ্রামের অর্ধেক। 100 গ্রামের অর্ধেক ঘি দিলাম। আদা দিলাম 150 গ্রাম মতন। 150 গ্রাম আদা। রসুন দিলাম 150 গ্রাম মতন। 150 গ্রাম রসুন। আলু বোখারা 100 গ্রাম। আলু বোখারা দিলাম 100 গ্রাম। দারচিনি, এলাচ, লবঙ্গ, শাহজিরে, শাহমরিচ, কাবাব চিনি, জয়ত্রী, জয়ফল সব একসাথে ভেজে গুঁড়ো করে নিয়ে। ভেজে না, কাঁচা কাঁচা কাঁচা, কাঁচা গুঁড়ো করেছি। এটা কতটুকু পরিমাণ দিলাম? 2 চামচ। 2 চামচ পরিমাণ দিয়েছি। 1 কেজি টক দই। আচ্ছা, 1 কেজি পরিমাণ টক দই দিলাম। আগুন কাঁচা জাল কতগুলো? শুকনো মরিচের গুঁড়া 2 চামচ। এবার ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। সামান্য একটু আধা চামচ লবণ দিলাম। কিছু কয়লার আগুন নিয়ে এতে এখন কতটুকু ঘি দেবো? সামান্য একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এখন এটা ঢেকে দেবো। 5 মিনিট পরে আগুনটা তুলে নিলাম। গুঁড়া দুধ দিলাম, টেস্টি সল্ট দিলাম, টেস্টি সল্ট, আর এই যে বাদাম দিলাম, কাজু বাদাম। কাজু বাদাম বাটা। বাটা মানে গুঁড়ো করা। গুঁড়ো করা। আচ্ছা, গুঁড়ো দুধের পরিমাণ কতটুকু দিছি? 200 গ্রাম গুঁড়ো দুধ। আর টেস্টিং সল্ট? টেস্টি সল্ট হলো 5 মিলিগ্রাম। 5 মিলিগ্রাম। আচ্ছা, একটু ঘি দিলাম। এর ভিতরে আবার ঘি দিলাম।
ঘি কতটুকু দিলাম? ওই 2 চামচ। 2 চামচ পরিমাণ ঘি দিলাম। একটু লবণ দিলাম। লবণ কি মোটা লবণ ছাড়া নেই? আছে তো। লবণ দিলাম কতটুকু? এই 1 চামচ মতন। 1 চামচ মতো লবণ দিলাম। তোমার জন্যই দিয়ে এটা মেখে নেব। কথা জ্বালাই ওস্তাদ, একটু আমার বন্ধুরে একটু আবার ঘি দিলাম 50 গ্রাম মতো। 50 গ্রাম মতো ঘি দিলাম। এবার তেল দেবো একটু। 20 মিনিট মেরিনেট করার পরে এতে 50 গ্রাম মতো ঘি দিলাম। আর যে মাওয়া দিলাম। যে গুঁড়ো দুধের যে মিশ্রণটা তৈরি করেছি তার 4 টেবিল চামচ পরিমাণ দিলাম। 200 গ্রাম মতন। 200 গ্রাম মতন তেল দিলাম। দেবো চিনি, চিনি, গুঁড়ো দুধ, বেরেস্তা, বেরেস্তা। আচ্ছা, আর কাঁচা ঝাল হ্যাঁ, একসাথে মেখে নিলাম। মেখে দিয়ে এবার ভাতের উপরে দেবো। যে পানিটা গরম হতে দিয়েছিলাম, পানির ভিতরে তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ দিলাম এবার অল্প পরিমাণ। লবণ দিয়ে পানিটা যখন ফুটবে তখন চাল দিব। হ্যাঁ। 3 কেজি পরিমাণ পোলাও চাল নিলাম। গরম হলে এতে এবার চালগুলো দিয়ে দিলাম। লবণ দেবো। এবার লবণ দেবো। হ্যাঁ। একটু নেড়ে দিয়ে কতটুকু পরিমাণ মতো লবণ দিলাম। 4 চামচ পরিমাণ লবণ দিয়েছি। এখন আবার আর একটু লবণ দিয়ে আবার একটু নেড়ে দেব। চাল হাফ বয়েল না হওয়া পর্যন্ত নাড়তে হবে। চাল যতক্ষণ হাফ বয়েল না হবে ততক্ষণ নাড়ব, পুরো সেদ্ধ হবে না। চালটা এরকম সিদ্ধ হবে, হাফ। চাপ দিলে আস্ত থাকবে। কোনো রকমে সিদ্ধ হয়েছে, ভিতরে মাছ পুরো রয়েছে। এবার এই পানিটা ঝরিয়ে ফেলবো। মাংসটা ম্যারিনেট করা মাংসের ভিতরে চালগুলো দিয়ে দিলাম। তারপরে সাথে চারপাশে ছড়াই দেবো। দেবো। মাখাবো না, না, মানে সমান, চারপাশে সমান করে দেবো চালটা। তারপরে একটু গরম পানি, একটু কাঁচা পানি দিয়ে এক ডাবু, সামান্য গরম পানি আর ঠান্ডা পানি একসাথে মিশিয়ে চালের ভিতর দেব। এখানে সবচেয়ে সহজ হিসাব হলো আমি 3 কেজি চাল নিয়েছি, তাই পানিও দেব 3 কেজি। এবার যে গুঁড়ো দুধের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। মাওয়া যেটা বলে, তাই না? মাওয়া না? হ্যাঁ, মাওয়া। এবার যে কিশমিশ আর বেরেস্তা এসব তৈরি করে রেখেছি ওইগুলো এর উপরে দিয়ে দিলাম। না না, এবার হাঁড়ির চারপাশে আটা মেখে লাগাই দেব। পুরা হাঁড়িটা এভাবে চারপাশে আটা দিয়ে লাগিয়ে দিলাম। তেল দেওয়া লাগবে না। আর তেল লাগবে না। এবার আটার উপরে তেল লাগিয়ে দিয়েছে। এবার ঢাকনাটা ভালো করে চেপে আটকায় দেব। প্রায় আধা ঘন্টার মতো রান্না করব, যতক্ষণ না এইখান থেকে ধোঁয়া না বেরোবে ততক্ষণ এটা রান্না করতে হবে। 1.5 ঘন্টা রান্না করার পরে এখন এটা দেখব যে সব দিকে ঠিক মতো হয়েছে কিনা।
যেহেতু এতে সামান্য একটু পানি আছে তাই উপর থেকে একটু নেড়ে আবার এটাকে ঢেকে রাখবো। এখন আর আধা ঘন্টার জন্য আবার এটাকে ঢেকে রাখবো। সেই গুঁড়ো দুধের মধ্যে প্রথমে তেল দিলেন কতটুক? 100 গ্রাম মতন। আর ঘি দিলাম? ঘি দিলাম 50 গ্রাম। 50 গ্রাম ঘি আর 100 গ্রাম তেল দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। আধা ঘন্টা রেস্টে রাখার পরে এবার আমাদের বিরিয়ানিটা পুরো তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা এভাবে ছিটিয়ে দেব। দেখেন বিরিয়ানিগুলো কতটা ঝরঝরে হয়েছে। ঢেকে রাখবো। কতক্ষণ ঢেকে রাখবো এটা? এই ঘন্টা খানিক থাকবে। 1 ঘন্টা দমে থাকবে। দমে রাখার পরে এবার ভাতটাকে আমরা এভাবে মেখে নেব। তৈরি হয়ে গেল আমার কাচ্চি বিরিয়ানি। দেখেন মাংসটা কত সুন্দর জুসি এবং সেদ্ধ হয়েছে। মাংসটা কতটা নরম হয়েছে দেখেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।